ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। এই জন্যই তো আলুর দাম 25 থেকে 70। এক সময় হুজুরে চিন্তা করতো আলু আর ডাইল মাখায় ফেলাবেন, বুঝতেই আর কি। এখন আর এই সুযোগ নাই। আগে কিন্তু 15 টাকা দিয়া, 10 টাকা দিয়া, 12 টাকা দিয়া পাইকারি ধরে, আর এখন সেটা কিনা লাগে 60 থেকে 70 টাকা, ঠিক কিনা জোরে কম? এরা আমাদেরকে বলে আমরা নাকি দেশপ্রেমিক না, কিন্তু যারা দেশপ্রেমিক নিজেদেরকে দাবি করে এরাই দেশের টাকা চুরি করে কানাডায় গিয়ে বাড়ি করে, ঠিক কিনা জোরে কম? সবচাইতে বড় চোর এরা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. مركز التعليم والتربية قومي مدرسة উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের শেষ অধিবেশনে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ মুখতাসার সময়ে কিছু কথা বল। ছাত্র ভাইরা সবাই ভিতরে ঢুকে যাও, যারা দাঁড়ানো আছেন বসেন।
একদমই সংক্ষেপে কিছু আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সামনে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন করব। আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ আপনাদের? ঘুম আসতেছে না তো? ক্ষুধাও লাগে নাই তো? নাকি খেয়ে আসছেন? খেয়ে আসছেন? আলহামদুলিল্লাহ, চালাক মানুষ। আগে আগে খেয়ে চলে আসছেন, কোনো টেনশন নাই। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যথাসময় ছেড়ে দেবো। আমি এমনি আলোচনা করি কম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতটি একদমই পরিচিত। আমরাও জানি আল্লাহ পাক কোরআনে মুমিনদেরকে অসংখ্য জায়গায় অনেক রকমভাবে বয়ান করেছেন। ওয়াজ আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেছে। অর্থাৎ আল্লাহ পাক বান্দাকে ওয়াজ করেছেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কাদেরকে? আমাদেরকে। তার মানে এই যে আমরা যে ওয়াজ করি আপনাদেরকে, এই ওয়াজটা আমরা মূলত শিখছি আল্লাহর কাছ থেকে। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে বান্দাকে ওয়াজ করে শুনাইয়েছেন, আর আমরাও আল্লাহ পাকের ওয়াজগুলোই আবার আপনাদের কাছে নকল করে বলি। সুতরাং এগুলা কোনো বানানো কথা না। আমরা যা বলি আল্লাহ পাকের কোরআন এবং রাসূলের হাদিস সুন্নাহ থেকেই বলি। এটাই যুগ যুগ ধরে চলে আসছে। বলে ফায়দা কি? একই কথা বারবার কেন? আল্লাহ পাক কোরআনে একই জিনিস বারবার বলেছেন। কেন? যাতে করে বান্দারা এটা মনে রাখতে পারে, যাতে করে আমল করতে পারে। এই জন্য ঈমান ইয়াকিনের মুযাকারা যত বেশি হয় তত ফায়দা। কি ফায়দা? এক নম্বরে অনেক অজানা জিনিস। এটা থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ওয়াজ মাহফিল দ্বীনি মুযাকারা করার দ্বারা ফায়দা হলো দুইটা। এক নম্বর, অনেক অজানা জিনিস যেটা আমরা জানতে পারি, যেটা আমাদের জানা ছিল না। দুই নম্বর, এমন অনেক জিনিস তো জানা হয়, পাশাপাশি আমাদের যেই আমলের যে একটা জজবা থাকে, এটা যখন চলে যায়, এটা যখন নিভে যায়, ওই দ্বীনি মুযাকারার দ্বারা আমলের জজবাটা আরও তৈয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তে কোন কেন? এই যে সুবহানাল্লাহ বললেন, আপনারা বলেন তো এটা গুনাহ হলো না সওয়াব হলো? কি সওয়াব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি গাছ লাগিয়ে দেয়। ইন্না ফিল জান্নাতি লাশাজারা। আল্লাহ কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার জান্নাতে কি লাগায়? জোরে বলেন, কি লাগায়? গাছ লাগায়। গাছ জমিনে আমরা আমাদের নিজেদের বাউন্ডারির মধ্যে অথবা নিজের ব্যালকনির মধ্যে, ঢাকা শহরের বাড়ির ছাদের উপরে বিভিন্ন প্রকার গাছ লাগায়, বলে দেখেন আমার বাগান দেখেন। আমরা যতটুকু নিচু, এজন্য আমাদের চিন্তার চক্ষু নিচু। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে গাছ লাগানোর চাইতে জান্নাতে গাছ লাগাও, কারণ ওখানেও গাছের দরকার আছে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কেউ সুবহানাল্লাহ বলল তো আল্লাহ পাক জান্নাতে একটা গাছ লাগিয়ে দিবে, যেই গাছের গোড়া এত মোটা, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছরও দৌড়ায় ওটা শেষ করতে পারে না। এখন যারা সুবহানাল্লাহ বলেছেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে। এখন যারা বলেছেন তাদের আরেকটা লেগে গেছে। এখন আবার যারা বলেছেন তাদেরও আরেকটা লেগেছে। যত বলবো ততই লাগবে, যত বলবেন তত লাগবে। তো বলা দরকার আছে, যতক্ষণ আমি থাকবো আমার আওয়াজের সাথে আওয়াজ দিয়ে আপনারাও থাকবেন। রাজি আছেন? ইয়াসিন হায়দার সাহেব আপনাদেরকে গরম করে দিছে, কি ঠিক না? আমি আপনাদেরকে এখন আর নতুন করে গরম করতে চাই না। ওই গরমের তাপ যেন 1 ঘন্টা থাকে। রাজি আছেন? আওয়াজ হয় না? রাজি আছেন? জবানটা খুলে বলেন লিল্লাহে তাকবীর। নাকি ভয় পান? কষ্ট হয়? নির্বাচন সামনে আসতেছে, 100 টাকার নোটের বিনিময়ে বহু মিছিল করতে পারবেন, কিন্তু আমি বলবো 100 টাকার বিনিময়ে যদি কেউ মিছিল করে গলা ভাঙতে পারে, জান্নাতে আল্লাহ পাকের গাছ পাওয়ার জন্য, বাড়ি পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য জবানটা ভাঙা আরো বেশি দরকার আছে না নাই? আরো জোরে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আজকে এই আওয়াজটা শেষ পর্যন্ত রাখবেন। ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা?
যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। এই জন্যই তো আলুর দাম 25 থেকে 70। এক সময় হুজুরে চিন্তা করতো আলু আর ডাইল মাখায় ফোলাবেন বুঝতেই আর কি, এখন আর এই সুযোগ নাই। আগে কিন্তু 15 টাকা দিয়া, 10 টাকা দিয়া, 12 টাকা দিয়া পাইকারি দরে, আর এখন সেটা কিনা লাগে 60 থেকে 70 টাকা। ঠিক কিনা জোরে কম? এরা আমাদেরকে বলে আমরা নাকি দেশপ্রেমিক না, কিন্তু যারা দেশপ্রেমিক নিজেদেরকে দাবি করে এরাই দেশের টাকা চুরি করে কানাডায় গিয়ে বাড়ি করে। ঠিক কিনা জোরে কম? সবচাইতে বড় চোর এরা, সবচাইতে বড় চোর এরা। ঠিক কিনা জোরে কম? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। আবার অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা কষ্ট পাইতেছেন? হারাম যেটা খান হালাল মনে করে সুদ, বর্তমানের মানুষরা সুদ খায়, সুদরে সুদ মনে করে না ইন্টারেস্ট, অথবা সুদকে সুদ মনে করে না মুনাফা মনে করে। ঠিক কিনা? ঘুষ খায়, নাম পাল্টায় দেয়া বলে স্পিড মানি, ঘুষের নাম পাল্টায় দেয়া বলে হাদিয়া। আর যৌতুক খায়, যৌতুকের নাম দেয় হলো গিফট। ঠিক কিনা জোরে কন? এ মুসলমান, তাকওয়া যদি প্রত্যেকটা সমাজের মানুষের দিলের মধ্যে ঢুকে যেত, আল্লাহর কসম ডান পাও থেকে বাম পাও আগাইতে গেলেও বান্দা চিন্তা করতো আসমানের মালিক খুশি হবে না বেজার হবে। এই জন্য আল্লাহ পাক তাকওয়ার সবক দিলেন। কেন? প্রত্যেকটা জায়গায় শুনেন, আবু বকর সিদ্দিকের যেই ওয়াকাটা বললাম, এটা আমাদের জন্য শিক্ষা। যদিও আল্লাহর নবীর সাহাবী আবু বকর চাইলেই পারতেন এই জিনিসটা খাইতে, কিন্তু খান নাই কেন? এটা তার তাকওয়া। এটা কি? তাকওয়া। মনে রাখবেন, তাকওয়া এটা সবার আগে। জায়েজ নাজায়েজের মাসালা পরে, তাকওয়ার মাসলা আগে। কারণ জায়েজের সীমানা যেখানে শেষ, ওখান থেকে হারামের সীমানা শুরু। এই কারণে মুমিন কখনো জায়েজ নাজায়েজ খুঁজে না, মুমিন খুঁজে তাকওয়া। মুমিন খুঁজে কি? তাকওয়া। এই যে এখানে আপনারা অনেক মানুষ আসছেন পাঞ্জাবি টুপি পরে আসছেন, আবার অনেকে আসছেন প্যান্ট শার্ট পরে। এখন আপনি বলবেন ভাই প্যান্ট শার্ট পরা কি হারাম? না, প্যান্ট শার্ট পরা হারাম বলছে কে? হ্যাঁ, এটা সর্বোচ্চ তাকওয়ার খেলাফ, এটা সর্বোচ্চ তাকওয়ার খেলাফ। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমি তোমাদের জন্য পোশাককে দান করলাম যাতে তোমরা তোমাদের লজ্জাস্থান ঢাকতে পারো। কিন্তু মনে রাখবা, পোশাক দুই প্রকার আছে, এর মধ্যে উত্তম যেটা সেটা হইল তাকওয়ার পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। হ্যাঁ, প্যান্ট শার্ট পরেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি লুঙ্গি পরেন, সমস্যা নাই। কিন্তু কোন পোশাকটা তাকওয়ার বুঝবেন কিভাবে? যেই পোশাক পরে গুনাহ করা যায় না, ওটাই তাকওয়ার পোশাক। আপনি গেঞ্জি পরবেন, প্যান্ট পরবেন, টি শার্ট পরবেন, গাঁজাও খাইতে পারবেন, ইয়াবাও খাইতে পারবেন, নারী নিয়ে পেছনে হুড় করে করে ঘুরতেও পারবেন, কিন্তু টুপি আর পাগড়ি জুব্বা পরে কি কোনোদিন কেউ গাঁজা খাইতে পারে? তার মানে এটা তাকওয়ার পোশাক। এটা কিসের পোশাক? একটা টুপিওয়ালা, একটা দাড়িওয়ালা, একটা পাগড়িওয়ালা কোনোদিন ওপেন একটা পর্দাহীন নারীকে নিয়ে ঘুরতে পারে? কেন পারে না? বলে এটা তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাকটা এই কারণেই পরবেন, কারণ এই পোশাকটা আপনাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে। এই জন্য নাজায়েজ জায়েজের মাসালা যাবেন না, মাসলা হবে তাকওয়ার মাসালা। কিসের মাসালা বলেন? এই জিনিসটা হালাল না হারাম দরকার নাই, এটা তাকওয়া, বাস। এটা কি? তাকওয়া। একটা জিনিসের ভিতরে শুবহাত যখন থাকে তখন মুমিন কোনোটা মানবে না, মুমিন দেখবে তাকওয়া কোনটা, বাস এটা তার জন্য উচিত, সে তাকওয়া খুঁজবে। এই জন্য আল্লাহ তাকওয়ার সবক দিলেন। রসুল বলেন, আল্লাহর কাছে যদি সকল বান্দাদের ভিতর থেকে পছন্দের হতে চাও, তাহলে এই সমস্ত হারাম থেকে বেঁচে থাকো।
তাহলে মুত্তাকি আল্লাহর কাছে হতে পারবা। আমরা সবাই মুত্তাকি হতে চাই তো ইনশাআল্লাহ। শুধুমাত্র মাহফিলে আইসাই, বাসায় যেও, ঠিক না? মসজিদে যেও, মাদ্রাসায় যেও, হার হালতে যেখানেই থাকি না কেন হব কি? বলেন হবে কি? মুত্তাকি। কি হব? মুত্তাকি হব। তাকওয়া যেন, আল্লাহর ভয়টা যেন হৃদয়ে থাকে। আল্লাহ পাক সকলকে মুত্তাকি বানায় দেখ, জোরে বলেন আমিন। এই মুত্তাকি বানানোর জায়গায় যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো, আল্লাহ পাক মুত্তাকি বানায় দিবে। এই জন্য মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো যাতে করে মুত্তাকি হতে পারে। কি বলেন, ঠিক না? উঠতেছেন কেন? মনে করছেন বয়ান শেষ? শেষ না, এখনো কিছু আছে বাকি। আগে বলি শুনেন, তারপরে আমার কথা শুনবেন। মাদ্রাসার কিছু ছাত্র আজকে ভিতরে যাবে আপনাদের কাছে। এই যে প্রতিষ্ঠানে মুত্তাকিরা তৈরি হয়, এই মুত্তাকি তৈরি হওয়ার পিছনে যেন আপনার 10 টাকা থাকে অবদান, আজকে সেই পরীক্ষা হবে। এটাও একটা তাকওয়ার পরীক্ষা। আমার আগে হুজুর বলে গেছেন তালেবুল ইলমদের সহযোগিতা করার কতটা ফজিলত। ভিতরে ভিতরে কিছু ছাত্ররা যাবে, 100 টাকার করে একটা নোট কাদের কাদের পকেটে আছে দিবেন। দ্বিতীয়ত কেউ যদি থাকেন 1000 টাকা করে দিবেন এ মাদ্রাসার জন্য। এখানে সামনে জমি কিনা হয়েছে, জমি বাবদ এখনো প্রায় 8 থেকে 9 লক্ষ টাকা বাকি। এমন যদি কোনো দিলওয়ালা ভাই থাকেন যে মাদ্রাসার জমিতে আমার টাকা যাবে, মাদ্রাসার জমি মানে একদম মূল ভিত্তিতে আমার টাকা যাবে, আমি 1 লক্ষ টাকা দিব, 50,000 টাকা দিব বা 10,000 টাকা দিব, এমন কোনো যদি ভাই থাকেন, দেখবেন এরা যতদিন পড়বে, আবার তাদের কাছে যারা পড়বে, তাদের কাছে যারা পড়বে, এভাবে কিয়ামত পর্যন্ত পড়বে। কিয়ামত পর্যন্ত আপনি সদকায়ে জারিয়ার সওয়াবগুলো পেতে থাকবেন। আপনারা কাউ যদি থাকেন আজকে একটু হাত তুলবেন যে মাদ্রাসার জন্য আমি হুজুর দেবো 5,000 টাকা, আমি 10,000 টাকা অথবা 1,000 টাকা করে। কই ছাত্ররা ভিতরে ঢুকুক, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিতরে ঢুকুক। এরা যারা আছে 100, 500, 200, 1000, 20,000 যা কিছু আছে আপনারা দিবেন, আজকে নাম লেখাবেন। ওখানে ছোটটা দিবেন। কেউ যদি এখানে থাকেন যে আমি জাগার জন্য 5,000 টাকা দিব, এখানের সোয়াবটা কিয়ামত পর্যন্ত যেন আপনি পান, আপনার বাবার কবরে যেন পায়, আপনার মায়ের কবরে যেন সোয়াবটা যায়, এই নিয়তে একটু দান করবেন। কেউ থাকলে একটু নামটা লেখান তো দেখি। 1,000 টাকা করে একটা নোট দিবেন, এরকম কেউ থাকলে মাশাল্লাহ। ও যাক ভাই, কি নাম? শহীদুল্লাহ ভাই 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আমাদের শহীদ ভাই প্রথমেই আপনাদের উদ্বোধন করে দিয়েছেন। এমন কি আর কেউ আছেন 1,000 টাকা দিবেন? সিদ্দিক ভাই 1000, আলহামদুলিল্লাহ নগদ 1500। সিদ্দিক ভাই 1500। কে আছেন আর? শহীদুল্লাহ ভাই 1000। আর কে আছেন ভাই? 1000, 5000, মাশাল্লাহ। কি নাম? হ্যাঁ, বেলায়েত হোসেন ভাই 1000। শহীদুল্লাহ ভাই লিখছেন? ও নগদ দিছেন, আচ্ছা। কে আছেন আর? এই উঠেন কেন, আপনাদেরকে তো শোনাবো ইনশাআল্লাহ। শাকিল ভাই 1000 নগদ, আল্লাহ পাক কবুল করুক। 1000 টাকার নোট দেখতে চাই। উঠাউটি করলে লাস্টের গজল আর হবে না, চলে যান। লাস্টে একটা বাকি রাখছি সবাইকে নিয়ে গাওয়ার জন্য, চলে যান। যারা যাবেন চলে যান, যারা থাকবেন থাকেন। কেউ আছেন আর? কেউ আছেন? 1000 টাকা করে দিবেন, 1000 করে দিবেন, এরকম কেউ থাকলে হাত উঠান। আজ হোক কাল হোক এই প্রতিষ্ঠান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি একটু সাক্ষী থাকেন যে আমি একটা প্রতিষ্ঠানে দান করলাম, এভাবে আপনি একটু আপনার নামটা লেখায় দেন। আব্দুল হাই 1000। আর কে আছেন? আর কেউ আছেন? আমি একটু বড় দান দেখতে চাই, 5000 টাকা, এরকম কেউ আছেন যে 5000 টাকা দিবেন? ও ভাই 1000 টাকা কেউ নাই? এত গরিব আপনারা। এখন তো সব পোলাপানি দেখতেছি চোখে, বড় দেখতেছি না কেউ। সব বড়রা উঠতেছে টাকা দেওয়ার ভয়ে, সব বড় উঠতেছে টাকা দেওয়ার ভয়ে, যে টাকা দেওয়া লাগবে। টাকা দেওয়া দরকার নাই, তারপরেও থাকেন, দোয়াটা করে যান। কে আছেন আর? আর কেউ আছেন? 1000, 1000 করে নগদ দেন না? 10টা নোট অন্তত এখানে দেন, নগদ 10টা নোট অন্তত দেন। যদিও আমি কালেকশনের ভাও জানি না, আর কালেকশন হবে এটাও জানি না, বাস খালি শুধুমাত্র মাদ্রাসার একটার সাথে যেন আপনাদের একটু সম্পৃক্ততা থাকে, এটার জন্য আপনাদের কাছে চাওয়া। যেই কাজ আছে এগুলো আল্লাহ পাক নিয়ে নেবেন ইনশাআল্লাহ, কিন্তু আপনারা একটু দান করলে আপনাদের সওয়াব। কে আছে না? 1000 টাকা করে। কই কেউ নাই? আরে 1000 টাকা দেনেওয়ালা নাই। মাস শেষ তো, আলু কিনতে কিনতে টাকা শেষ, ডিম খাইতে খেতে টাকা শেষ।
নাকি? হ্যাঁ, কালকে তো আর খাইবেন না, না কালকে খাবেন না, সারা মাস চলবেন না। সারা মাস যদি চলতে পারেন মাদ্রাসায় দিলেও আল্লাহ চালাবে। রিজিক কি খাবেন না খাবেন ওটা আল্লাহ পাক অনেক আগেই নির্দিষ্ট করে রাখছেন, টেনশনের কোনো কারণ নাই। উঠানো হয়ে গেলে এখানে নিয়ে আসেন, এরপরে কেউ যদি থাকেন অল্প অল্প করে মাদ্রাসায় দিবেন। মাদ্রাসার জায়গা বাবদ প্রায় 9 লক্ষ টাকা বাকি। এই 9টা লক্ষ টাকা আপনাদের যদি কারো দিলে, আপনি আজকে বাসায় যায় চিন্তা করবেন, একটা প্রতিষ্ঠান যেখানে চিরস্থায়ী কোরআন তেলাওয়াতের আওয়াজ হবে। আমার মা কবরে চলে গেছে, মা থাকলে আজকে প্রত্যেক মাসে মায়ের জন্য 5,000 টাকা খরচ হতো, বছরে 1 লাখ টাকা খরচ হইতো, বাবার জন্য খরচ হইতো। যেহেতু ওনারা নাই, ওনারা তো আমাদের দিকেই চেয়ে আছে, বাস আমি মা বাবার জন্য 10,000 টাকা দেই না, সমস্যা কি? একটু আপনার দিল যদি নরম হয়, মাদ্রাসার জায়গা বাবদ কিছু টাকা দরকার, আপনি একটু চিন্তা করে এই জায়গায় টাকাটা দিবেন। আল্লাহ পাক আপনার এই দানের বরকতে আপনার মা বাবাকে জান্নাত দান করবে ইনশাআল্লাহ, আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। যারা দান করেছেন আল্লাহ পাক তাদের দানকে কবুল করুক, বলেন আমিন। যারা দান করতে পারে নাই আল্লাহ পাক সকলের দান করার তৌফিক দান করুক, বলেন আমিন। বাস দোয়া করবেন এই মাদ্রাসার সমস্ত ছাত্র ওস্তাদ আল্লাহ পাক সবাইকে যেন কবুল করে। আপনারা যারা আসছেন আল্লাহ পাক আপনাদেরকেও যেন মুত্তাকি হিসেবে কবুল করে। এই মাদ্রাসার জন্য যারা মেহনত করে, এবং মাদ্রাসা আলহামদুলিল্লাহ কিতাব বিভাগ আছে, মাদানী নিসাব প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ। আপনারা যারা এখানে আসেন, আশেপাশের মাদ্রাসার ছাত্ররা অন্য জায়গায় পড়েন, এখানে পড়বেন, এলাকায় পড়ে তারপর অন্য জায়গায় যান, সমস্যা নাই। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, এটা অনেক বড় একটা সওয়াব এবং এটা অনেক বড় একটা সহযোগিতা। পারবেন তো মাদ্রাসার সাথে থাকতে ইনশাআল্লাহ? কথা কয় না? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলার ঠাই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলকে আল্লাহ পাক ভরপুর কামিয়াবি দান করুন, জোরে বলেন আমিন। মাদ্রাসার হাজত আল্লাহ পূরণ করে দেখ, জোরে বলেন আমিন। ওস্তাদে যিনি মেহনত করেন, যত কষ্ট করেন, ওনার সাথে যারা সম্পৃক্ততা আছে, আল্লাহ পাক প্রত্যেককে ইমানদার হিসেবে কবুল করুক, বলেন আমিন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم أنت السلام، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা মুসলমানদেরকে মুত্তাকি হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, গোপনেও তোমার ভয় অন্তরের মধ্যে ঢুকায় দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত আজকের এই যেই ভাইয়েরা আছে আল্লাহ, যারা মাদ্রাসার হাজত পূরণ করতেছে আল্লাহ, প্রত্যেকের হাজত তুমি পূরণ করে দিও আল্লাহ। মেহেরবানি করে মাদ্রাসার ওস্তাদ ছাত্র সবাইকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, প্রত্যেকটা শিক্ষক আর মুদাররিস আর ছাত্রদেরকে মুখলিস হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন মাদ্রাসার জায়গা বাবদ যেই টাকাগুলো বাকি আছে আল্লাহ, এই টাকার ফায়সালা তুমি করে দাও। গাইবি খাজানা থেকে মদত করো আল্লাহ।
এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। আমাদের সকলকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগিতে একবার হলো তোমার বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দাও। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ ইমানের হালতে মরণ দিও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে যতদিন পর্যন্ত মুসলমান না হতে পারবো ততদিন তুমি মরণ দিও না, আর মুসলমান না বানায় তুমি মৃত্যুবরণ করাও না আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহাম